সমস্যা কি? আজকে আমার সঙ্গে এসে সত্যি অত্যন্ত আনন্দিত হয়েছে। বিশেষ করে সুকান্ত সামাজিক সংস্থার যে পূজার আয়োজন, তাদের যে পূজার থিম, এটা দেখে অত্যন্ত আনন্দিত। কারণ এই প্রথমবার দেখলাম যে এই সুকান্ত সামাজিক সংস্থা তারা প্রকৃতির সুরক্ষায় থিম রেখেছে, অর্থাৎ দেবী দুর্গার আগমন, প্রকৃতির সুরক্ষা। এই যে একটা অভূতপূর্ব থিম তারা রেখেছে, আমি মনে করি এটা সময় উপযোগী। এবং যেভাবে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গাতে গাছপালা কেটে বন ধ্বংস করে আমাদের সমাজকে বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তো সেই জায়গা থেকে রক্ষা করতে তারা যে উদ্যোগ গ্রহণ করেছে আমি নিঃসন্দেহে ধন্যবাদ জানাচ্ছি এবং সেটা প্রশংসনীয়। তার পাশাপাশি তারা ব্লাড ডোনেশন ক্যাম্পেরও অ্যারেঞ্জ করেছেন, অর্গানাইজ করেছে, এবং আমরা দেখেছি উৎসবের সময় বিভিন্ন জায়গাতেই রক্তের অভাব পড়ে, কিন্তু সেই সময় অনেক সময় ডোনার পাওয়া যায় না। তো এই গুরুত্বপূর্ণ সময় তারা আজকে ষষ্ঠীর দিন ব্লাড ডোনেশনের আয়োজন করেছেন, এটা নিঃসন্দেহে অনেক বেশি প্রশংসনীয়। তো আমার খুব ভালো লাগলো, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত নাগরিককে শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই বছরের দুর্গাপূজা আমাদের প্রত্যেকের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি এবং সমৃদ্ধি, এটাই কামনা করছি। এখন মাননীয় মন্ত্রী এবং অন্যান্য অতিথিবর্গের হাত দিয়ে আমরা আমাদের যে বৃক্ষরোপণ কর্মসূচি, এই কর্মসূচির শুভারম্ভ করব এবং এই কর্মসূচির সমাপ্তি হবে বিজয়া দশমীর পরবর্তীকালে আমবাসা ফরেস্ট সাব ডিভিশনকে সঙ্গে নিয়ে আমরা কর্মসূচিকে সমাপ্ত করব। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন এই মহাষষ্ঠীর দিনে মাননীয় মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে হয়েছে। ব্লাড ডোনেশন চলছে, আমাদের ক্লাবের ভাইয়েরা ইতিমধ্যেই উৎসবের মেজাজে শুভ ষষ্ঠীর দিনে রক্তদান করছেন। এখন আমরা বৃক্ষরোপণ কর্মসূচির শুভারম্ভ মাননীয় মন্ত্রীর হাত ধরে করছি। মাননীয় মন্ত্রী আমাদেরকে বিভিন্ন উপদেশ দিয়েছেন, সেগুলি আমাদের জন্য শিরোধার্য এবং সেগুলিকে আমরা মাথায় রেখে পুজোকে সুন্দর সুষ্ঠু ভাবে এগিয়ে নিয়ে যাব, সেটা আমি আমার ক্লাবের যুব ভাইদের কাছে রাখছি। এই যে বন্ধ বাকি আমরা ফুলা লাগাই দেব না।